পেঁপে গাছের কচি পাতা কুঁকড়ে হলুদ হয়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে। প্রথমত হলো পুষ্টির অভাব। নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক ও আয়রনের ঘাটতি হলে পাতার রং ফ্যাকাশে ও হলুদ হতে পারে। সাধারণত কচি পাতাগুলো বেশি আক্রান্ত হয়। মাটি খুব অম্ল বা খুব ক্ষার হলে পুষ্টি উপাদান গাছ গ্রহণ করতে পারে না। তাই পেঁপে গাছের কচি পাতাগুলো কুঁকড়ে হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। পানি সংকট বা অতিরিক্ত পানিও এখানে কারণ হতে পারে। পানি কমে গেলে পাতা কুঁকড়ে যায়, আবার পানি বেশি হলে শিকড় পচে গিয়ে পাতার পুষ্টি স্বল্পতা দেখা দেয়। আবার এখানে ছত্রাক ও ব্যাকটেরিয়াজনিত রোগও হতে পারে, যেমন পাউডারি মিলডিউ, অ্যানথ্রাকনোজ, ফাইটোপথেরা ইত্যাদি রোগে পাতায় দাগ পড়ে কুঁকড়ে যায়, হলুদ হয়। ব্যাকটেরিয়াল ব্লাইট বা ভাইরাসজনিত কারণ থাকলেও পেঁপের কচি অংশের এই পাতাগুলো সমস্যা দেখা দেয়। কীটপতঙ্গের আক্রমণের কারণেও হতে পারে পেঁপের কচি অংশের পাতাগুলো কুঁকড়ানো, যেমন সাদামাছি, থ্রিপস, জাপ পোকা ইত্যাদি পোকা পাতা চুষে নরম টিস্যু নষ্ট করে দেয়। এর ফলে পাতার কোষের পানি কমে যায়, ফলে পাতা সংকুচিত হয় ও কুঁকড়ানো হয়ে যায়। তাছাড়া বিভিন্ন রোগবালাইয়ের কারণে পাতা কুঁকড়ে যায়। ভাইরাসজনিত রোগ যেমন মোজাইক, ছত্রাকজনিত রোগে আক্রান্ত হলে পাতার আকৃতি বিকৃতি হয়ে কুঁকড়ে যায়। পেঁপে গাছের কচি পাতা লালচে হলদে দাগও পড়তে পারে। সাদামাছি, জাপ পোকা, মাইট এরা পাতার কোষ থেকে রস শুষে নেয়। পাতার কোষ পানি হারালে পাতা কুঁকড়ে হলুদ হয়ে পড়ে। অতিরিক্ত গরম, রোদ, ঝড়ের বাতাস, বেশি ঠান্ডা বা হঠাৎ তাপমাত্রা ওঠানামা, মাটির পিএইচ ভারসাম্যহীন হলে পুষ্টি গ্রহণের সমস্যা হয়, ফলে পেঁপের কচি পাতা কুঁকড়ে আক্রান্ত হতে পারে। অতিরিক্ত রাসায়নিক সারের ভুল ব্যবহার বা কীটনাশকের ভুল ব্যবহারের কারণেও পেঁপে গাছের পাতা কুঁকড়ে যেতে পারে। বেশি ডোজের ইউরিয়া বা কীটনাশক দিলে নতুন কচি পাতার কোষ দ্রুত বাড়তে গিয়ে বিকৃতি হয়, তখন পাতাগুলো বেঁকে যায় বা কুঁকড়ে যায়। প্রতিকারের জন্য করণীয়: সুষম সার ব্যবহার করুন, নাইট্রোজেন, পটাশ, ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম সমৃদ্ধ। নিয়মিত ও পরিমিত পানি সেচ দিন। রোগবালাই ও নিয়ন্ত্রণে প্রয়োজনমতো ছত্রাকনাশক ও কীটনাশক দিন। ভাইরাসজনিত রোগ হলে আক্রান্ত গাছ দ্রুত সরিয়ে ফেলুন। মাটির পিএইচ পরীক্ষা করে প্রয়োজনে চুন যোগ করুন। ফলে পেঁপে গাছের পাতা কুঁকড়ানো থেকে কিছুটা হলেও রক্ষা করা যাবে। এছাড়াও আপনাকে প্রতিদিন গাছ নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। পাতায় রিং, দাগ, সাদা পোকা আছে কিনা, শিরার মধ্যে রং পরিবর্তন হয়েছে কিনা এসব বিষয়েও খেয়াল করতে হবে।